এই ভিডিওতে হচ্ছে আমরা এই প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন পার্টটা দেখব। গত ভিডিওতে হচ্ছে আমরা এটা কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি সেই লজিকটা হচ্ছে দেখেছিলাম। তো আমরা হচ্ছে এখন ভিএস কোডে চলে যাব এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে কম্পিনিয়নে ক্লিক করে দিব অ্যান্ড আমরা ভিএস কোডে গিয়ে আচ্ছা তো এটা হচ্ছে এখানে আসেনি এখনো। ওকে, তো আমরা হচ্ছে এটাকে আবার অফ করে ভিএস কোড ওপেন করলাম অ্যান্ড আমরা হচ্ছে এখানে চলে যাব আবার অ্যান্ড আমরা এই কম্পিউটারে ক্লিক করে এখানে সিপিপিতে ক্লিক করে দিলে আমাদের প্রবলেমটা এখানে চলে আসলো। অ্যান্ড এখন হচ্ছে আমরা দেখব আমাদের কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা হচ্ছে গত ভিডিওতে দেখেছিলাম আমাদের তিনটা, প্রথম হচ্ছে ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে এন, একটা কে, একটা টেম্পারেচার। দেন হচ্ছে আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে যেটা হচ্ছে তার ডেজগুলো অর্থাৎ ভেকেশনের ডেজ। অ্যান্ড আমরা হচ্ছে এখানে কি করব, দুইটা পয়েন্টার অ্যাসাইন করে দেবো, যে পয়েন্টারগুলো দিয়ে আমরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি অ্যান্ড আমরা এখানে হচ্ছে শুরু থেকে ইনপুট নিই ইন্টিজার। আমরা প্রথম হচ্ছে এন, আচ্ছা তো এখানে হচ্ছে আমাদেরকে টেস্ট কেস দিয়ে দিবে। তাহলে আমরা টেস্ট কেসের জন্য টি নিয়ে নিই, টি ইন টি। দেন হচ্ছে আমরা হোয়াইল, ওকে। দেন হচ্ছে আমাদের এখানে নিব হচ্ছে আমরা এন এ অ্যান্ড আমরা হচ্ছে টেম্পারেচারের জন্য টেম্প। দেন হচ্ছে আমরা সি ইন দিয়ে তিনটা ভ্যালুকে ইনপুট নিয়ে নিই অ্যান্ড এখন হচ্ছে আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। অ্যান্ড আমরা হচ্ছে এখন কি করব, ভেক্টরের মধ্যে আমাদের ইনপুটটা নিয়ে নিব, আমাদের যে ডেজগুলো থাকবে সেই ডেজগুলো। তাহলে সেটা হচ্ছে এন সাইজের হবে অ্যান্ড আমরা এখানে আমরা জিরো বেস ইন্ডেক্স থেকে যাব অ্যান্ড সি ইন ভি অফ আই। ওকে, আমাদের হচ্ছে ইনপুট নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কাজ দুইটা পয়েন্টার অ্যাসাইন করে দেওয়া। এটা হচ্ছে এল ইকুয়াল 0, এটা হচ্ছে আর ইকুয়াল 0। যে দুইটা হচ্ছে আমাদের কোথায় থাকবে, আমাদের প্রথম ইন্ডেক্সকে পয়েন্ট করে থাকবে। অ্যান্ড আমরা এখানে আনসার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই যেখানে হচ্ছে আমরা আনসারটাকে স্টোর করব। তাহলে হচ্ছে এখন আমরা কতটুকু পর্যন্ত লুপ চালাবো ওয়াইলের মধ্যে, যখন হচ্ছে আমরা প্রত্যেকবার কি করছি, প্রত্যেকবার কি করব, আর কে হচ্ছে চেঞ্জ করব। অর্থাৎ এল কিন্তু কখন চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে যখন হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ আমাদের যে কোনো একটা ভ্যালু যেটা হচ্ছে টেম্পারেচার থেকে বড় হবে, সেটা হচ্ছে সেই জায়গায় গিয়ে আমরা হচ্ছে এলকে চেঞ্জ করব। তাহলে আমাদের প্রত্যেকবার যেহেতু আর চেঞ্জ হচ্ছে, আমাদের আরটা আমাদের লাস্ট ইন্ডেক্সে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাহলে হচ্ছে আমরা এখানে আর লেস দেন এন এই লজিকটাতে হচ্ছে আমরা এখন হোয়াইল লুপটা চালাবো অ্যান্ড এখানের ভিতর আমরা ইফ দিয়ে আমাদের কন্ডিশনগুলো চেক করব। প্রথম কন্ডিশন কি হবে, ভি অফ আর যখন গ্রেটার দেন হবে আমাদের টেম্পারেচার থেকে, অর্থাৎ আমাদের যখনই টেম্পারেচার থেকে ভি অফ আর বড় হবে, অর্থাৎ এই ভ্যালু অর্থাৎ 5-এ যখন আসবে তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা এলকে চেঞ্জ করব। এল ইকুয়াল কি করে দেব, আর প্লাস 1, অর্থাৎ আর এর পরবর্তী ইন্ডেক্সে এল চলে যাবে। যদি এটা না হয় এলস আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে ইফ কন্ডিশনের ভিতর আমরা কি লজিকটা দিব, আমাদের হচ্ছে আর মাইনাস এল প্লাস 1, অর্থাৎ আমরা যে লেন্থটা প্রত্যেকবার নিব, অর্থাৎ এখানে আমরা যখন হচ্ছে 0-তে ছিলাম তখন এক লেন্থ, যখন হচ্ছে 0-তে ছিলাম তখন দুইটা লেন্থ, যখন এখানে আসলাম তখন তিনটা লেন্থ। তাহলে প্রত্যেকবার যত লেন্থে নিব সেই লেন্থটা হচ্ছে আমাদের অবশ্যই এই মিনিমাম যে কে দেওয়া রয়েছে তার থেকে বড় অথবা তার সমান হতে হবে। তাহলে হচ্ছে যখনই হচ্ছে তার থেকে বড় অথবা তার সমান হবে তখন আমরা আনসারটা স্টোর করব। তাহলে এখানের মধ্যে আমাদের কি কন্ডিশন হবে, আর মাইনাস এল প্লাস 1 যখন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আমাদের কে হবে, তখন হচ্ছে আমরা এখানে আনসারটা স্টোর করব। তাহলে আনসার প্লাস ইকুয়াল আমরা করে দিব আমাদের গত ভিডিওতে যেটা দেখেছিলাম, আর মাইনাস এল প্লাস 1 মাইনাস কে প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমরা এখানে রেখে দিব, আর মাইনাস এল প্লাস 1 মাইনাস কে প্লাস 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসারের মধ্যে প্রত্যেকবার কি হবে, আপডেট হতে থাকবে। তাহলে লাস্টে গিয়ে আমাদের কি কাজ, আমরা কিন্তু এখনো আর কে চেঞ্জ করিনি। তাহলে আমরা প্রত্যেকবার কি করব, আর কে হচ্ছে পরবর্তী পজিশনে নিয়ে যেতে থাকবো। তাহলে এভাবে হচ্ছে আমাদের আনসারটা স্টোর হয়ে যাবে। তাহলে এখানে এখন যদি আমরা আনসারটাকে হচ্ছে প্রিন্ট করে দিই, তাহলে সি আউট আমাদের হচ্ছে আনসার এন্ড লাইন। তো আমরা হচ্ছে এখানে কি কোনো -1 এর কন্ডিশন আছে না, তো আমাদের দেখি আমাদের আনসারটা এসেছে কিনা। তো এখানে দেখো আমাদের কিন্তু টেস্ট কেস সবগুলো পাসড হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের স্কাই রিসোর্ট যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা কি করলাম,
আমাদের 2 পয়েন্টার দিয়ে সলভ করে ফেললাম। তো 2 পয়েন্টারের আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো 2 পয়েন্টারটি কীভাবে কাজ করে। তো আমি হচ্ছে নিচে ডেসক্রিপশনে আরও 2 পয়েন্টার্সের কতগুলো প্রবলেমের লিঙ্ক দিয়ে দিব, তোমরা হচ্ছে সেগুলো সলভ করে দেখতে পারো।